জুমা নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলের ডাক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ সমাবেশ। রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায়, কমেছে শাকসবজির দাম, বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল, পেঁয়াজ ও মাছ মাংস, নাভিশ্বাস ক্রেতাদের। এবং মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টিপাত, উজানের ঢলে প্লাবিত কক্সবাজারের নির্মাঞ্চল। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সারা দেশে দোয়া, কবর জিয়ারত এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মসজিদে জুমা নামাজ শেষে দোয়া, মোনাজাত এবং মন্দির, গির্জা সহ সব প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। সেই সঙ্গে জুম্মা নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত এবং ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাবেশ এবং পদযাত্রা করে শিক্ষার্থী এবং শিক্ষকরা। এছাড়া রাজধানীর উত্তরাতেও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। দর্শক, বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন। লিটন, আজকে ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৌসুমী, আপনি জানেন যে এই সময়টা কিন্তু বর্ষার মৌসুম চলছে। এই সময়ে কিন্তু আমরা প্রতি বছর দেখেছি যে বাজারে কিন্তু প্রচুর নদী এবং সামুদ্রিক মাছ দেখা যায়, কিন্তু এই বছর কিন্তু একটু ভিন্নতা রয়েছে। আমরা কিন্তু এখন বর্ষার মৌসুম চললেও বাজারে কিন্তু তেমন মাছ দেখতে পাইনি, এবং যে মাছও দেখতে পেয়েছি সেই মাছেরও কিন্তু প্রচুর দাম রয়েছে। আজকে কিন্তু যদি আমি একটু ইলিশের বাজার দিয়ে শুরু করি তাহলে বলবো যে আজকে ইলিশের বাজার কিন্তু রয়েছে। আপনি জানেন যে আকার ভেদে ইলিশ কিন্তু আজকে 700 টাকা থেকে শুরু করে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং স্বল্প আয়ের মানুষ যারা থাকে তারা কিন্তু সাধারণত যে চাষের পাঙ্গাসগুলো কিনে থাকেন সেই চাষের পাঙ্গাসগুলো আজকে বিক্রি হচ্ছে সাভারের বাজারে 160 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 টাকা, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যদি একটু মাংসের কথা বলি তাহলে আজকে কিন্তু মাংস, মুরগির দাম একটু কমেছে। ব্রয়লার মুরগি কিন্তু আজকে কমে হয়েছে। ব্রয়লার মুরগি আজকে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। কিন্তু খাসির মাংসের দাম কিন্তু সাভারে প্রতিনিয়ত 750 টাকা বিক্রি হলো, আজকে কিন্তু একটু বেশি দরে বিক্রি হচ্ছে। আজকে বিক্রি হচ্ছে খাসির মাংস বিক্রি হচ্ছে আজকে 1100 টাকা থেকে 1200 টাকা দরে, এবং গরুর মাংস 800 টাকা কেজি দরে। একটু স্বস্তির বিষয় রয়েছে কাঁচা বাজারে। আমরা যে গত সপ্তাহে দেখেছি যেই সবজির বাজারে আমরা দেখেছি যে গত সপ্তাহে যে লাউটি ছিল 100 টাকা, আজকে সেই লাউটি কিন্তু 60 থেকে 70 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির দাম কিন্তু আজকে প্রতিটি সবজিতে 10 থেকে 20 টাকা, কোনো সবজিতে 20 টাকাও কেজিতে কমে বিক্রি হচ্ছে। কিন্তু বাড়তি রয়েছে টমেটোর দাম। আজকে কিন্তু টমেটোর দাম 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি গাজর কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। তো আমরা জানতে চেয়েছিলাম, এরা বলছে যে ব্যবসায়ীরা বলছে যে এখন সিজন না, তাই এগুলোর দাম বাড়তি রয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। এবং আমরা কিন্তু প্রতিটি সবজির কথাই যদি বলি তাহলে আজকে কিন্তু সবজির বাজারগুলো স্থির রয়েছে। তাই মৌসুমী, এই ছিল আমার কাছে সাভারের থেকে আজকের মতো নিত্য প্রয়োজনীয় এবং কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। মৌসুমী, লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন।
রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বাড়ায় ডিম, সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমলেও সপ্তাহের ব্যবধানে চালের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। তবে বেড়েছে ব্রয়লার মুরগি সহ সব ধরনের মাছের দাম। বিক্রেতারা বাজার নিম্নমুখী বললেও বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আমাদের রিপোর্টে বিস্তারিত। টানা কয়েকদিনের দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরবরাহের দোহাই দিয়ে চালের দাম বাড়িয়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। বিশেষ করে সব ধরনের মোটা চালের দাম বেড়েছে তুলনামূলক অনেক বেশি। সব চালের দামে বাড়তি, গরিব মানুষের চালের দামটা একটু বেশি বাড়তি। মোটা চাল, আটার চাল, সন্না চাল এগুলোর দাম কেজিতে 4-5 টাকা করে বাড়তি। তবে কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, বেড়েছে পণ্যের সরবরাহ, ফলে সবজি সহ কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এখন মোটামুটি আল্লাহ দিলে সব জিনিসের দামই কমছে, শুধু টমেটোর দাম বাড়তো। কাস্টমারে যদি আমরা 500 টাকায় কিনে এনে যদি বলি 300 টাকা, তারপরে তারা বলবে যে দাম বাড়তি। আমরা কেমনে তাদেরকে বুঝাইবেন বল? আমরা পেঁয়াজ বিক্রি করতেছি, আগে বিক্রি করতাম 120 টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি 110 টাকা কেজি প্রতি। 10 টাকা কমছে। আগে রসুন বিক্রি করতাম 200 টাকা, এখন বিক্রি করতেছি 180 টাকা কেজি প্রতি। 20 টাকা কমছে। আগে বিক্রি করতাম 300 টাকা, এখন বিক্রি করতেছি 270-260। কিন্তু ভিন্ন সুর ক্রেতাদের মুখে, যদিও কেউ কেউ বলছেন কিছুটা কমেছে সবজির দাম। যে পরিস্থিতি তৈরি হয়েছিল এতে আপনার সাপ্লাই চেনটা ডিসরাপ্ট করে, তো যে কারণে এখন বাজারে মাছের সংকট চলছে বলা যায়। সংকট চলার কারণে এখন দামটা অনেক হাই হয়ে গেছে। যেখান থেকে সোর্স করে ওই জায়গাটাতে আসলে ফোকাস দেওয়া উচিত, যাতে ওরা দামটা এদের কাছে যাতে কমে ছাড়ে, বা যারা মেইন যেখান থেকে সোর্স করে মেইন যে ইয়েটা, ওখান থেকে দামটা যদি একটু কমে নিয়ে আসতে পারে তাহলে হয়তো আমরা একটু কমে পেতে পারি। গত সপ্তাহের তুলনায় অনেক কিছুর দামই বেশি, তবে কার্ফুর মধ্যে যেটা ছিল তার তুলনায় সরবরাহ কিছুটা বাড়ছে বলে মনে হয়, তবে দাম কমেনি। হঠাৎ চালের বাজারে দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সকালে আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে রোববার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং ভারী বর্ষণ থাকতে পারে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, কক্সবাজার থেকে এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, কক্সবাজারে পাহাড়ি ঢলের সবশেষ কি তথ্য আছে? মৌসুমী, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে কক্সবাজারের যে অবস্থা, গত 5 দিন ধরে কক্সবাজার রেকর্ড পরিমাণ কিন্তু বৃষ্টি হয়েছে এবং এর কারণে কক্সবাজারের প্রায় 9টি উপজেলার এই পর্যন্ত 300 গ্রাম কিন্তু আপনার প্লাবিত হয়েছে এবং 3 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এবং এই অতি ভারী বৃষ্টি কিন্তু গত রাত্রে কিন্তু অব্যাহত ছিল, এখনো কিন্তু এই বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে। আর এই সৃষ্ট বন্যায় সবচেয়ে আপনার দুর্গত এলাকার মানুষ কিন্তু বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটে পড়েছে। যদিও বা কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমরান কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন, দুর্গত এলাকার মধ্যে ইতিমধ্যে প্রায় 57 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা সেখানে কিন্তু পাঠানো হয়েছে। পাশাপাশি ওই এলাকার স্থানীয় ইউপি মেম্বার এবং চেয়ারম্যান থেকে শুরু করে এবং রাজনীতিবিদরা কিন্তু দুর্গত মানুষকে কিন্তু সহায়তা দিয়ে যাচ্ছে। আর সবচেয়ে আমাদের কাছে যে তথ্য আছে, ইতিমধ্যে কিন্তু প্রায় 25 কিলোমিটার আঞ্চলিক সড়ক কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে এবং বিভিন্ন ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং পাশাপাশি মানুষের সবচেয়ে এই সৃষ্ট বন্যায় কিন্তু দুর্ভোগে পড়েছে কক্সবাজার সদর এবং রামু এবং উকিয়া উপজেলার বাসিন্দারা। আর আরেকটি বিষয় আপনার মাধ্যমে মৌসুমী জানিয়ে রাখি, কক্সবাজারের যে মেরিন ড্রাইভ থেকে শুরু করে এবং যে সাগর মেরিন ড্রাইভ থেকে সাগর এলাকায় অনেক কিন্তু বেড়িবাঁধ ভেঙে সেখানে কিন্তু যে ঝাউবি থেকে আছে হাজার হাজার ঝাউবি থেকে কিন্তু উপড়ে গিয়েছে এবং
উপকূলীয় এলাকাগুলোতে এখনো কিন্তু বিভিন্ন বাঁধ বেগে কিন্তু পানি কিন্তু লোকাল এলাকায় কিন্তু ঢুকছে। আপনাকে একটু দেখাতে যাচ্ছি, এটি হচ্ছে কক্সবাজারের যে বাকখালী নদী। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু উজানির ঢল কিন্তু খুব তীব্র ঢল নেমে কিন্তু অনেক এই যে এলাকাগুলো কিন্তু গুদারপাড়া এলাকা, এসএমপাড়া এলাকা কিন্তু এবং শহরের মাঝিরঘাট এলাকা সহ বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং যে বাকখালী নদীর বাঁধ ভেঙে কিন্তু এখানে কিন্তু যে বিভিন্ন বসতভিড়া এই নদীর গর্ভে কিন্তু বিলীন হয়েছে। আর আমরা যতটুকু জানি কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই বন্যা মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আবহাওয়া অফিসের যে তথ্য, আগামীকাল আরো 3 দিন পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে সেটা বহাল থাকবে এবং এই পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো মৌসুমী এই ছিল কক্সবাজার থেকে টানা 5 দিনের ভারী বর্ষণের সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক। গত কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে কক্সবাজারের নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকটও। তবে জেলা প্রশাসন বলছেন দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার সহ অন্যান্য উদ্ধার সামগ্রী পৌঁছে দিতে কাজ করছেন তারা। অন্যদিকে বন্যা কবলিতরা বলছেন যা পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বৃষ্টির কারণে টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বন্দী হয়ে পড়েছে কক্সবাজারের 9 উপজেলার 3 লাখ মানুষ। এতে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। ডুবে গেছে মাছের ঘের, রাস্তাঘাট তলিয়ে গেছে ফসলি জমি। এছাড়াও মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় ভেঙে গেছে বেড়িবাঁধ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রামু ও উখিয়া উপজেলার বাসিন্দারা। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে স্থানীয়রা। অতি বর্ষণ হলে এখানে আমাদের বাকখালী নদীতে মানে গর্জিনিয়া পাহাড়ের পানিগুলি এসে আমাদের এলাকা ডুবে যায়। আমরা সকালে ঘুম থেকে উঠতে আমাদের সময়টুকু পাই না। আমাদের এখানে বাসার যে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পরিস্থিতি খুবই খারাপ, প্রচুর পানি। আমাদের হাঁটু থেকে আমরা বাড়িতে অনেকের বাড়িতে 3-4 ফুট পানি, হাঁটু পরিমাণ পানি। তীব্র পানি আসার কারণে আমাদের বাড়িঘর সবগুলো ডুবে গেছে। আমাদের এই এলাকার সব জনসাধারণ খুব কষ্টে আছে। ভারী বৃষ্টিতে আবার দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ব্যাহত হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ সড়কে যানবাহন চলাচলও। গত রাত থেকে প্রায় 20টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সকাল থেকে কিন্তু আমাদের এলাকার কোনো লোকজন বাড়িঘর রান্না করতে পারে নাই। হঠাৎ পানি বেড়াতে বর্তমানে অনেকে কিন্তু রাতে রাস্তার উপর চলে এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী না পৌঁছালেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। সেটি আমি পরিদর্শনের পরে দ্রুত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাদের সাহায্য কার্যক্রম গ্রহণ করা হবে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরকে সরানোর জন্য আমাদের মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন স্থানীয় প্রশাসন। আর আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে 2 দিনে অন্তত 35 জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা এবং স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। বার্তা সংস্থাটি বলছে বৃষ্টির পানির প্রবাহ উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাওয়া
প্রদেশের মনোরম চিত্তাল জেলার বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পরিস্থিতি খুবই গুরুতর। সেখানে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা গত বুধবার বহু বাড়িঘর, সেতু এবং গবাদি পশুকে ভাসিয়ে নিয়ে গেছে এবং শহরের সঙ্গে বহু শহরতলি এবং গ্রামের সংযোগ বিচ্ছিন্ন করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমি ধস হয়েছে এবং কাদার স্রোত ভেসে এসেছে। এতে করে বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। শোকের মাস আগস্ট উপলক্ষে চট্টগ্রাম একাডেমিতে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার, কবিতাবৃত্তি এবং বইমেলা। উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলাম। বাঙালির যুবতারা বঙ্গবন্ধু শীর্ষক অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। ডক্টর মুহিদুল আলমের সভাপতিত্বে এবং কবি রাশেদ রৌফের সঞ্চালনে আলোচনায় অংশ নেন প্রফেসর রেজাউল করিম, প্রফেসর হাসানুল ইসলাম, প্রফেসর কানাই দাস, মোহাম্মদ মাজহারুল হক। বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স BFDS সংগঠন এবার দেশের গণ্ডি পেরিয়ে মহিদুল ইন্টারন্যাশনাল অ্যান্টোনিক সিম্ফোসিয়ামের মতো বড় প্ল্যাটফর্মের সাথে অ্যাসোসিয়েট অর্গানাইজেশন হিসেবে কাজ করছে। এ সময় দেশ থেকে উপস্থিত ডেন্টাল ডাক্তাররা নিজেদের কাজের ক্ষেত্রকে উন্নত করতে এমন আয়োজনকে প্রশংসা করেন এবং NFDS-কে এমন সাহসী উদ্যোগের জন্য সাধুবাদ জানান। আজ ব্যাংককের পুলমান হলে BFDS-এর সভাপতি রকিবুল হোসেন রুমি এবং মহাসচিব আসফুজ্জোহা রাজসহ বিভিন্ন দেশ থেকে 300-র বেশি চিকিৎসকের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। এবারে খেলা খবর। প্যারিস অলিম্পিকে ষষ্ঠ দিনে স্বর্ণপদক জয়ের দিক থেকে এগিয়ে গেছে চীন। আয়োজক দেশ ফ্রান্সকে টপকে 2-এ উঠে এসেছে যুক্তরাষ্ট্র। 3 নম্বরে নেমে গেছে স্বাগতিক ফ্রান্স। জাপান নেমে গেছে 5 নম্বরে। 11টি গোল্ড, 7টি সিলভার এবং 6টি ব্রোঞ্জ সহ মোট 24টি পদক নিয়ে মেডেল টেবিলের 1 নম্বর অবস্থান করছে চীন। মোট পদক সংখ্যা এখনও সবার উপরে যুক্তরাষ্ট্র, তবে স্বর্ণ পদকে পিছিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটি 9টি স্বর্ণের পাশাপাশি 15টি রৌপ্য এবং 13টি ব্রোঞ্জ সহ পেয়েছে 37 পদক। এদিন 5টি স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র, অথচ প্রথম 7 দিনে মাত্র 4টি স্বর্ণ জিতেছিল দেশটি। 8টি গোল্ড নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুম্মা নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলের ডাক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ সমাবেশ। রাজধানী বাজারে সরবরাহ বাড়ায়, কমেছে শাকসবজির দাম, বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল, পেঁয়াজ এবং মাছ মাংস, নাভিশ্বাস ক্রেতাদের। এবং মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টিপাত, উজানের ঢলে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল। এশিয়া নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।